আচ্ছা, বেসরকারি স্কুলে পড়ানোর ইচ্ছা সকল বাবা মায়েরই হবে। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পড়াশোনার হাল যে পরিমাণে নিম্ন স্থানে নেমে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা চাইবে আমার সন্তান একটু ভালো শিক্ষা পাক, যাতে ভবিষ্যতে তার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হয়, সে ভবিষ্যতে যাতে চাকরিটা পায়। কারণ পশ্চিমবঙ্গের যে মাধ্যমিক পাস সে কিছুই জানে না। মানে একসময় আপনি বলেছিলেন আপনারা ক্ষমতায় আসলে গ্যাসের দাম 400 সামথিং হবে। আজকে আমরা গ্যাস নিচ্ছি 971 টাকায়। তাহলে যদিও আমরা ধরিনি 400 টাকা হবে, এটা বিশ্বাসযোগ্য নয়, তবুও ভেবেছিলাম হয়তো কিছু কমবে, 400 টাকা না হলেও কিছু কমবে, অন্তত 1000 টাকা দিয়ে গ্যাস নিতে হবে না। সেটা না হয়ে উল্টে গ্যাসের দাম বাড়ছে। নমস্কার, আমি আজকে যে ভিডিওটা করছি, আপনারা যদি আমার সাথে একমত হন তবেই আমার এই ভিডিওটা দেখবেন। কিন্তু যারা আমার সাথে একমত হবেন না, অর্থাৎ অন্ধভক্তরা, এর মানে এই নয় যে আমি সমর্থন করি না বা সমর্থন করি, এটা নয়, কিন্তু আমি অন্ধভক্ত নই। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল আমার কাছে। এবার আমি মূল বক্তব্যতে আসি। প্রথমেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নমস্কার এবং অনেক 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 শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা সত্যি এই সরকারের কাছে আশাবাদী, কিন্তু আমরা আশা করেছিলাম হয়তো আপনার কথাগুলো সত্যি হবে। যেমন আপনি কথা দিয়েছিলেন আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই রাজ্যে গ্যাসের দাম হবে 400 সামথিং, আর তেলের দাম অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কমবে। আশা করেছিলাম হয়তো আপনার কথাগুলো সত্যি হবে। যেমন আপনি কথা দিয়েছিলেন আপনারা মানে একসময় আপনি বলেছিলেন আপনারা ক্ষমতায় আসলে গ্যাসের দাম 400 সামথিং হবে। আজকে আমরা গ্যাস নিচ্ছি 971 টাকায়। তাহলে যদিও আমরা ধরিনি 400 টাকা হবে, এটা বিশ্বাসযোগ্য নয়, তবুও ভেবেছিলাম হয়তো কিছু কমবে, 400 টাকা না হলেও কিছু কমবে, অন্তত 1000 টাকা দিয়ে গ্যাস নিতে হবে না। সেটা না হয়ে উল্টে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কমবে। সেই জায়গায় ভোট মেটার পর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে তেলের দাম হু হু করে বেড়ে ওঠে, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম। আজকে পেট্রোল ডিজেলের দাম প্রায় 115 টাকা গিয়ে দাঁড়িয়েছে। তারপরে বলি, আপনারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন সকল মা বোনেরা 3000 টাকা করে পাবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে পাবে। তাহলে আজকে আপনারা ক্ষমতায় এসে এখন বলছেন যে অনেক পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তাই জন্য আপনারা একটা 12 পাতার ফর্ম ফিল আপ করাচ্ছেন, যার মধ্যে পরিবারের সমস্ত তথ্য দিতে হচ্ছে। অনেক পরিবারে অনেক রকম সমস্যা থাকে, তারা সব রকম তথ্য দিতে পারছে না, তাই কিছু কিছু তথ্য তারা দিচ্ছে যেগুলো তাদের পক্ষে সম্ভব দেওয়া। সমস্ত তথ্য দেওয়ার পরেও 3000 টাকা কিন্তু অনেকদিন হয়ে গেছে মা বোনেরা পায়নি। এইবার আপনি বলবেন আমাদের এনরোলমেন্ট কমপ্লিট হয়নি, এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেলেই, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনারা টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনি কিন্তু আরেকটা বক্তব্যতে বলেছিলেন যে যতক্ষণ এনরোলমেন্ট কমপ্লিট হবে ততক্ষণ যারা যারা যোগ্য তারা অন্তত 1500 টাকা পাবে। তো সেই জায়গায় স্যার 3000 টাকা তো দূরের কথা, 1500 টাকাও পাচ্ছে না। অসুবিধাটা কিসের? অসুবিধা হচ্ছে যখন মায়েরা বোনেরা 1500 টাকা করে পেত, তখন কিন্তু মা বোনেরা অনেক কিছু লোন নিয়েছিলেন। যেমন কেউ লোন নিয়ে তার মেয়ের বিয়ের গয়না বানিয়েছিলেন। তাহলে সেই যে লোন নিয়ে যে মায়েরা গয়না বানিয়ে দিয়েছে, সেই লোনের কিস্তি কিন্তু চলছে প্রত্যেক মায়েদের প্রত্যেক মাসে মাসে। হ্যাঁ, লোন কোথা থেকে নিয়েছে আপনি জানেন নিশ্চয়ই, যে আপনি বা আপনারা জানেন নিশ্চয়ই যে স্বনির্ভর গোষ্ঠী চলে, স্বনির্ভর গোষ্ঠীগুলোতে খুব কম সুদে লোন দেওয়া হয়। তো সেইখান থেকে মায়েরা লোন নিয়ে খুব কম সুদে লোন শোধ করে। বা অনেক মায়েরা অনেক ব্যবসা করেছে, অনেক বোনেরা অনেক ব্যবসা খুলেছে লোন নিয়ে, সেই লোনের কিস্তি চলে, কিন্তু পরপর 2 মাস তারা লোনের কিস্তি দিতে পারছে না। আপনাদের আশা দেওয়া কথাবার্তাগুলোর ওপর মা বোনেরা আশা করে বিশ্বাস করে বসে আছে যে হ্যাঁ অন্তত 2 মাস পর হলেও টাকাটা পাবো, কিস্তিটা দেবো। কিন্তু আপনারা 3000ও না 1500ও না, কোনো টাকাই দিচ্ছেন না। তাহলে আপনাদের ওপর কিভাবে বিশ্বাস করবো আমরা?
আপনার একটা ভিডিওতে আমি দেখতে পেলাম আপনি বলছেন যে যেই পরিবারের সন্তানরা বেসরকারি স্কুলে পড়ে বা মাদ্রাসাতে পড়ে তারা কোনো সরকারি সুবিধা পাবে না বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেই পরিবারের মহিলারা পাবে না। আচ্ছা, বেসরকারি স্কুলে পড়ানোর ইচ্ছা সকল বাবা মায়েরই হবে, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পড়াশোনার হাল যে পরিমাণে নিম্ন স্থানে নেমে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা চাইবে আমার সন্তান একটু ভালো শিক্ষা পাক, যাতে ভবিষ্যতে তার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হয়, সে ভবিষ্যতে যাতে চাকরিটা পায়। কারণ পশ্চিমবঙ্গের যে মাধ্যমিক পাস সে কিছুই জানে না, তাই তারা অনেক কষ্ট করে হলেও একটা বেসরকারি স্কুলে ভর্তি করে। আজকে আপনাদের এই টাকা পাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য ধরে নিলাম সেই মা বা সেই বাবা 5 বছর আগে তার সন্তানকে একটি বেসরকারি স্কুলে ভর্তি করেছে এবং সেই বেসরকারি স্কুলে আজকে সেই বাচ্চাটি ক্লাস 5-এ পড়ছে। আজকে আপনারা ক্ষমতায় আসার পর বলছেন, ধরে নিলাম আমাদের পশ্চিমবঙ্গে পড়াশোনার হাল আবার ভালো হয়েছে বা হতে চলেছে, তাহলে কি এখন সেই মা বা সেই বাবা সেই বাচ্চাটিকে বলবে চল পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন ভালো হয়েছে, পড়াশোনা এখন ভালো হয়েছে, চল তোকে এখান থেকে ছাড়িয়ে সরকারি স্কুলে ভর্তি করি, তাহলে আমরা সরকারি সুযোগ সুবিধা পাবো? এটা কি ঠিক বা এটা কি সম্ভব? আর আপনি বললেন যেই স্কুল কিনা বন্দে মাতরম শেখায় না, যেই স্কুল কিনা জাতীয় সঙ্গীত শেখায় না, সেই স্কুলে যেই বাচ্চারা পড়বে তাদের পরিবার সরকারি সুবিধা পাবে না। আচ্ছা, স্কুল কেন শেখাবে? আমরা যেই দেশে বাস করি সেই দেশে আমি বাস করি, আমার সন্তান বাস করে, সেই দেশে জাতীয় সঙ্গীত আমি শেখাবো আমার সন্তানকে। আমি কেন সবকিছু আমার একটা স্কুলের উপর ছেড়ে দেব? আমি কেন স্কুলের উপর নির্ভর করব যে আমার স্কুল কবে জাতীয় সঙ্গীত শেখাবে, আমার স্কুল কবে বন্দে মাতরম শেখাবে? আমি আমার বাচ্চাকে শেখাবো তুমি যেই দেশে বাস করো তুমি সেই দেশে জাতীয় সঙ্গীত শেখো। আপনাদের সন্তানেরা কেন বিদেশে যায় পড়তে? অনেক নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা আছে যারা বিদেশে পড়াশোনা করতে যায়, কারণ কিছু শিক্ষা অবশ্যই স্কুল থেকে নেওয়া উচিত, কিন্তু পুরোপুরি স্কুলের উপর নির্ভর করা উচিত নয়। এই বন্দে মাতরম গান, জাতীয় সঙ্গীত, এগুলো পরিবার শেখাবে, কারণ তারা ভারতবর্ষে থাকছে। আমি আমার সন্তানকে পুরোপুরিভাবে এফোর্ট দেব যে তুমি তোমার দেশের কালচার শেখো, তুমি তোমার দেশের জাতীয় সঙ্গীত শেখো, তুমি তোমার দেশের ভাষা শেখো, তুমি জানো সব কিছু, তুমি ইংরাজি জানো, তুমি হিন্দি জানো, তুমি বাংলা জানো, কিন্তু যখন দেশের মানুষের সাথে কথা বলবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা অভ্যাস করো, বাংলা শেখো। এইগুলো আমি শেখাবো। তাই জন্য আপনার এই সিদ্ধান্তটাকে আমি ঠিক মেনে নিতে পারলাম না। আর কারা কারা মেনে নিতে পারলেন না আমাকে জানাবেন। আর দয়া করে স্যার আপনাকে আরেকবার রিকোয়েস্ট করব, আপনি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যেই কথাগুলো বলছেন এগুলো আরেকবার ভেবে দেখবেন, এবং যেই যেই কথাগুলো দিচ্ছেন আমি এইবার আশা রাখবো যে আপনি অন্তত আপনার কথাগুলোকে রাখার চেষ্টা করবেন। নমস্কার।